আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, অনেকে অনেক আবেগঘন বক্তব্য দিয়েছেন। 5ই আগস্টের পরে এই বাংলাদেশে যারা 104 থেকে 5টি মাজার ভেঙে দিয়েছে, যারা তৌহিদি জনতার নামে কবর থেকে লাশ উঠিয়ে মানুষ রাস্তার মধ্যে পুড়িয়ে ফেলেছে, তাদের ভোট চাওয়ার অধিকার আছে কিনা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আমরা আমাদের কর্মসূচি আজকে থেকে শুরু করলাম। আমরা মানুষের দোরগোড়ায় বসতে চাই। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই সন্তোষ শাহ আলী বগদাদী রহমতুল্লাহের মাজার অবহেলিত একটি মাজার ছিল। আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ এই মাজার সংস্কার করে ওয়াকফ স্টেটের কাছে হস্তান্তর করেছে, যার কারণে আজকে মাজার একটি বিশাল ধর্মীয় প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, এই মিরপুরে অগণিত উন্নয়নের ধারক বাহক পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শের দল জাতীয় পার্টি আজকের এই আনুষ্ঠানিক প্রচারণার মধ্য দিয়ে আগামী দিনে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ঢাকা 14 আসনের প্রার্থী এবং 15 আসনের প্রার্থী জনাব আলহাজ শামসুল হক এবং জনাব হেলাল উদ্দিন আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন। আজকে বাবা শাহ আলী এই মাজার সংলগ্ন মসজিদ থেকে নামাজ উত্তর আজকে এই সংক্ষিপ্ত সভায় সম্মানিত এলাকাবাসী উপস্থিত, আমাদের ঢাকা 14 আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জনাব হেলাল উদ্দিন হেলাল সহ আমাদের ঢাকা মহানগর উত্তর এবং উত্তরের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিশেষ করে আমার ঢাকা এই 14 আসনের সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল দল। আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদ তার শাসনামলে এই ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত এই বৃহত্তর মিরপুরের আধুনিক মিরপুরের রূপকার এই বৃহত্তর মিরপুর ইউনিয়ন পরিষদ ছিল। সেখান থেকে পৌরসভা থেকে সংক্ষিপ্ত সময়ে তিনি সিটি কর্পোরেশন এই মিরপুরে আমাদের ঢাকা বেড়িবাঁধ সহ বিভিন্ন উন্নয়ন এই মিরপুরে শুরু করেছেন। তৎকালীন যারা এই বৃহত্তর মিরপুরের সংসদ সদস্য ছিলেন, তাদের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদ শাসনামল তারা সেই উন্নয়নগুলো করেছিল। তাই আজকে এই